ব্যারিস্টার সুজন ফুফদ, আমরা বিএনপি থেকে বারবার শুনেছি জুলাই সনদ একদম অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সেই জায়গায় আপনারা এখন সংস্কারকে কি আসলে একটি রাজনৈতিক টুল হিসেবে নিচ্ছেন, যে আপনারা বলবেন যে সংস্কার, বিএনপি সংস্কার চায় না? কারণ এই কমিটিতে থাকলে কি হতো, আপনারা তো দেখতেন যে আসলে কি হচ্ছে, আপনাদের বলার স্কোপও ছিল। বিরোধী জোট কেন থাকছে না? প্রথম কথা হচ্ছে যে মোটা দাগে আমি সরকারি দল বিরোধী দলের ভিতরে কোনো বিভাজন দেখতে পাচ্ছি না। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি এটা সিম্পলি মানে আপনার সবার নিজস্ব একটা রাজনীতি আছে, তো সবাই যার যার জায়গা থেকে এতটুকু রাজনীতি না করলে তো তার গণতন্ত্র থাকবে না, দেশের দলই থাকবে না। মোটা দাগে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আপনার ফর দ্য ফার্স্ট টাইম ৭৯-র পরে সবাই শহীদ জিয়াপন্থী রাজনীতির অনুসারী। সবাই যার যার রাজনীতি করতেছে, কিন্তু মোটা ক্যানভাসে সবাই জিয়াপন্থী রাজনীতি করে। তো সেইখানে দ্বিমত আছে এবং এই ডিফারেন্সগুলোকে আমার মনে হয় যে বড় আকারে বিভাজন আকারে দেখার আমি পক্ষপাতী নই। দেখেন, জুলাই সনদ নিয়ে আমাদের সাথে বিএনপির সিরিয়াস পার্থক্যের জায়গা আছে এবং ধর্মভিত্তিক রাজনীতি করছে তারাও কি জিহাপন্থী বলবেন? সার্টেনলি তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা জিয়াউর রহমানের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। সংসদে বলল যে মানব রচিত আইন ফেলে দিতে হবে, ওইটা বলতেছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, সংবিধান, ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে পঞ্চম সংশোধনী, এগুলোর প্রত্যেকটার সাথে তারা একমত এবং কমিশনে আমরা দেখেছি আলোচনাগুলোতে এইসব ব্যাপারে সবাই মিলে একমত হয়েছে। সো মোটা দাগে ওখানে কোনো পার্থক্য নাই। বাকিটা হচ্ছে তিনি একটা মতাদর্শিক রাজনীতি করেন, তার একটা ধর্মীয় রাজনীতি আছে, তার ধর্মীয় রাজনীতির একটা বক্তব্য আছে, তার একটা অডিয়েন্স আছে, তার একটা ভোট ব্যাংক আছে, তার জন্য তো সে কথা বলবে। অনেক বড় একটা ডিফারেন্স, মূল জায়গাটাই তো ডিফারেন্স। কিন্তু ওইটা মোটা দাগে ডিফারেন্স, ধর্মের রাজনীতি এবং ডেমোক্রেসি দুটোই তো ওইটা অন্য আলোচনা, ওইটা অন্যদিন করব। এই জন্য হচ্ছে বিভাজন আমি দেখতে পাচ্ছি না। এখন পার্টিকুলার কমিটিতে যাওয়ার ব্যাপারে দেখেন, যেখানে যেখানে যাওয়ার মতো আছে তারা গেছে। একটা বিষয় দেখেন, সংবিধান এই যে অর্ডিন্যান্সগুলোকে নিয়ে একটা বিশেষ কমিটি হয়েছিল, সেই কমিটিগুলোতে যেখানে যেখানে একমত হয়েছিল সবাই মিলে কাজগুলো করবে, সেখানে অনেক জায়গাতে সরকারি দল এটা ওয়াদা রাখেন নাই। এক্সাম্পল দেয় আপনার জুলাই জাদুঘর, বিশেষ কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল সবাই মিলে অ্যাজ ইট ইজ অর্ডিন্যান্সটা প্রেজেন্ট করা হবে এবং পাশ করা হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম 20 মিনিটস আগে একটা 4টা প্রস্তাবনা দিয়ে সংশোধনী করে এটা ওয়াদাটা রাখা হয়নি। এরপরে হচ্ছে আমরা জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করব, এই প্রক্রিয়া নিয়ে ফান্ডামেন্টালি পার্থক্য আছে বিএনপির সাথে। বিএনপি মনে করে যে সংবিধান সংশোধন প্রসেসের মধ্য দিয়ে এই কাজগুলো করা যাবে। আমরা মনে করি যে না, এটা করলে যেটা হবে ফিউচারে যে কোনো কোর্ট এটাকে স্ট্রাইক আউট করে দিতে পারবে। এজন্যই সংস্কার সভা পরিষদের ব্যাপারে যুক্তি কিন্তু বিএনপি দিক থেকে দেয়া হচ্ছে, যে পন্থায় এখন হয়েছিল অন্তর্বর্তী সরকার যে উদ্যোগগুলো নিয়েছিল সেটা কোর্টে অলরেডি আপনি জানেন রিড করা হয়েছে এবং আগামীতেও সেই রিস্কটা থেকে যায়। সেটা হচ্ছে এই জন্যই হচ্ছে যে মানে সংস্কার সভার ব্যাপারে, ডুয়েল রোলের ব্যাপারে এই কারণে সবাই একমত হয়েছিল ওখানে বিএনপি ছাড়া, যে আমরা যদি এই ডুয়েল রোলটা প্লে করি, এই সনদটাকে পাশ করে একটা সাংবিধানিক ফ্রেমের উপরে নিয়ে যাওয়া, যেন একটা সংশোধনী মামলা করে রিট করে, যেভাবে দেখেন এই খায়রুল হকরা সিনহারা এসে জিয়াউর রহমানের পুরো আমল 5th অ্যামেন্ডমেন্ট সব বাতিল করে দিয়েছে, তাহলে এইটা করবার সুযোগ যেন না থাকে। এখন এই ডিফারেন্স অফ ওপিনিয়নটা আছে, এইটা আপনি রিজলভ করতে পারবেন না ইমিডিয়েটলি, এবং এই ডিফারেন্স অফ ওপিনিয়নটা আছে বলেই ওখানে অনেক বিভাজন হচ্ছে, সরকারি দল বিরোধী দলের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে, এমনটা আবার আমি মনে করি না।